আসসালামু আলাইকুম। মোহাম্মদ জাভেদ আলী আপনাদের সামনে আজকে একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর যে আমাদের ইংরেজি বইটা আছে, ক্লাস 8 ইংলিশ বই। এই বইয়ের একটা পার্ট 88 পৃষ্ঠার খালেক্স অ্যাসপিরেশন। এই পাঠের একটা পার্ট থেকে 88-89 পৃষ্ঠা থেকে কত রকমের প্রশ্ন হতে পারে, এমসিকিউ, ট্রু ফলস, আস্ক অ্যান্সার, ভার্ব আইডেন্টিফিকেশন, অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন, অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন, তারপরে হচ্ছে কোহেসিভ ডিভাইসগুলো আইডেন্টিফিকেশন, তারপরে শব্দার্থ বলা, তারপরে হচ্ছে মূল অর্থ বলা। সবগুলো কিভাবে শেখাবেন, কিভাবে শেখাতে হবে, সবগুলো আমরা এখন উপস্থাপন করে দেখব। এই পাঠটা আমি 5 দিন বিভাজন করছি। 5 দিনে কিভাবে শেখাবো। প্রথম দিন কি শেখাবো, দ্বিতীয় দিন কি শেখাবো, তৃতীয় দিন কি শেখাবো, চতুর্থ দিন কি শেখাবো এবং পঞ্চম দিন কি শেখাবো। আমরা প্রথম দিনের যদি পাঠটাতে আসি, ডে 1, ক্লাসে ঢোকার পরে প্রথমে আমরা শিশু শ্রম এবং যেসব শিশুরা বস্তিতে বাস করে তাদেরকে নিয়ে কিছু প্রাথমিক আলোচনা করব। ক্লাসে আমাদের যে স্টুডেন্টস তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব গল্পের ছলে বা আলাপের ছলে, এবং এই প্রশ্নগুলো হবে ইংরেজি এবং বাংলা উভয় মিলে, ইংরেজি এবং বাংলা উভয় মিলে। এমনকি এখানকার যে ওয়ার্ডগুলো যে ইউজ করব, আমাদের বইয়ের 88 পৃষ্ঠায় কিছু কঠিন কঠিন যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর আঙ্গিকে কি হতে পারে সেগুলো আমরা বই খুলতে বললাম, আলোচনা করতে পারি। আমাদের ওয়ার্ডগুলো হতে পারে যে স্লাম অর্থ কী, তারপরে কমোডোর রেজিস্ট্রেশন তারা দেখছে কি না, যে হোয়াট ডু ইউ মিন বাই স্লাম, তারপরে হ্যাভ ইউ সিন দ্য স্ট্রিট বয়, তুমি কি কখনো ফুটপাতে ছেলেদেরকে দেখছো, হোয়ার ডাজ দে লিভ, তারা কোথায় বাস করে, তারপরে হচ্ছে তারা কোথায় কাজ করে, হোয়ার ডাজ দে ওয়ার্ক, তারা কোথায় কাজ করে, হোয়াট ডাজ দে ইট, তারা কী খায়, হাউ ইজ দেয়ার লাইফ, তাদের জীবন কীরকম, তারপরে তারা কি পড়ালেখা তোমাদের মতো করতে পারে কি না। এইসব প্রশ্ন আমরা তাদেরকে জিজ্ঞেস করব। এরপরে 88 পৃষ্ঠা খুলে বলবো যে খালেক্স এক্সপিরেশন যে পড়াটা, এই পড়াটা বের করো। বের করার পরে বই খোলার পরে তাদেরকে সিঙ্গেল ওয়ার্ক দিব, পুরো পার্টটি একবার পড়তে বলবো। এরপরে পেয়ার ওয়ার্ক দিব, গ্রুপ ওয়ার্ক দিব। কি দিব এগুলো, আমরা তাদেরকে অর্থগুলো একটু স্কিমিং করতে বলবো, যেন পুরো অর্থ তো আর পারবে না, এদিকে তাদেরকে পড়তে বলবো। আর কঠিন কঠিন যদি কোনো শব্দ তারা বলে সেই শব্দগুলো ব্রেইন স্টর্মিং পদ্ধতিতে আমরা বোর্ডে লিখে লিখে তাদেরকে শেখাবো। মাইন্ড ম্যাপিং পদ্ধতিতে, ব্রেন স্টর্মিং পদ্ধতিতে জিজ্ঞেস করবো, আর মাইন্ড ম্যাপিং পদ্ধতিতে তাদেরকে শেখাবো। কিভাবে শেখাবো সেগুলো আমি এখন দেখাচ্ছি। দেখো, প্রথমে যে এটা হচ্ছে এটা, তারপরে হচ্ছে এটা, এখানে যে শব্দার্থগুলো দেওয়া আছে খেয়াল করুন, এবং পুরো অর্থটা দেওয়া আছে। আমি যে প্রথম দিন যা শেখাবো তার পুরো অর্থটা দেওয়া আছে, খেয়াল করুন। বাংলা অর্থ সহ আমি লেখার চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে এটা। আর এভাবে করে আমি একটা ক্লাস নিয়েছি, ফলপ্রসূ ক্লাস নিয়েছি। আমার ক্লাসটার ফলাফলটা আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তারপরে আমরা দ্বিতীয় দিন যেটা পড়াবো, ডে 2তে ইনফর্মাল রাইটিংস, মানে ইনফর্মাল রাইটিংসগুলো কী কী সেগুলো পড়াবো। এরপরে ভার্ব, ওই পার্ট থেকে ভার্বগুলোকে আইডেন্টিফাই করব। সেই 88 এবং 89 পৃষ্ঠা থেকে আমরা কী করব, ভার্বগুলোকে আইডেন্টিফাই করব। এই যে 89 পৃষ্ঠা থেকে ভার্বগুলোকে আইডেন্টিফাই করা যদি শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে আমরা কি করব, এবার বলবো যে তোমরা খাতায় লেখো।
তারা লেখা হলে ওটাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, এটা অবশ্যই একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে এবং ব্রেন স্টর্মিং পদ্ধতিতে তাদেরকে প্রশ্ন করতে হবে। তারা উত্তর দিবে, যদি সঠিক হয় তো সঠিক, আর ভুল হলে আমরা সংশোধন করে দেব। এখন তাদেরকে কিভাবে আমরা ইনফর্মাল রাইটিংস এবং শেখাবো, আমার স্টুডেন্ট যারা, কিছু স্টুডেন্ট এগুলো লিখে নিয়ে এসেছে, আমরা সেগুলোই আপনার সামনে উপস্থাপন করছি। যেমন এই যে দেখুন, খেয়াল করুন, এগুলো হচ্ছে ইনফর্মাল রাইটিংস। আর এখানে ভার্বের যে 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম এবং আইএনজি ফর্ম। ওয়ার্কড, ওয়ার্কিং, তারপরে ওয়াশড, ওয়াশিং। ঠিক এভাবে করে। এটা কিন্তু শুধুমাত্র ওই পার্ট থেকে, শুধুমাত্র খালেক্স অ্যাসপিরেশন সেই পার্ট থেকেই এতগুলো ভার্ব আমরা একটা স্টুডেন্টকে শেখাতে পারবো। এই জন্য আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেখানোর জন্য এটা আমার আরেকটা স্টুডেন্ট বের করছে ভার্বগুলো। আরেকটা স্টুডেন্টকে কাজ দিয়েছিলাম, সে ভার্ব বের করেছে এবং অ্যাডজেক্টিভ বের করেছে, এবং পরিশেষে কোহেসিভ ডিভাইস বের করেছে একজন স্টুডেন্ট। খেয়াল করুন, এই যে আমি কোহেসিভ ডিভাইসগুলো এখানে লিখে রাখছি। কোহেসিভ ডিভাইস এগুলো। এই হলো আমাদের দ্বিতীয় দিনের পড়া মোটামুটি শেষ। এরপরে আমরা হচ্ছে তৃতীয় দিনের পড়াটা পড়াবো। তৃতীয় দিন কি কি পড়াবো আমি সেটা বলি। টেন্স আইডেন্টিফাই, ফাইন্ড আউট টেন্স, যেটা মানে কোন, এই যে পার্টটা আছে আমার, এই যে খালেক্স অ্যাসপিরেশনের পার্টটা যে আছে, এই পার্টের মধ্যে কোন লাইনটা কোন টেন্স সেটা আমরা আগে শেখাবো এবং তাদেরকে বের করতে বলবো। তো সেরকম আমার একজন স্টুডেন্ট, সামিয়া আক্তার নাম, অনেক ভালো স্টুডেন্ট, সে টেন্সগুলো বের করেছে দ্বিতীয় অংশের। আমি প্রথম অংশের টেন্সগুলো আপনাদের জন্য এখানে আইডেন্টিফাই করে দিচ্ছি। যেমন আমাদের এটা আছে আই লিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন আর 1 নম্বর ফর্মটা দেওয়া আছে। এরপর হচ্ছে আই হ্যাভেন্ট সিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপর আই হ্যাভ বিন ওয়ার্কিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আছে আই স্টার্টেড, পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে হচ্ছে মাই মাদার টোল্ড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরকম যে টেন্সগুলো, যে আই থিঙ্ক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়ান্টেড, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই টেন্সগুলো আমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। এখানে কিছু টেন্স আছে, যেমন আই ওয়াশ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই উইপ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ। তারপরে আই ফিল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তা উই উইল গো শিওরলি, উই উইল, ফিউচার ইনডিফিনিট টেন্স। ইট ওয়াজ টকিং, আই ওয়াজ টকিং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সগুলো আমরা, এই যে আমার স্টুডেন্ট এখানে সুন্দর করে আইডেন্টিফাই করেছে, লিখেছে, এবং এগুলো এদিকের টেন্সগুলো সে চিহ্নিত করেছে আর এদিকে সে লিখেছে। এই হলো টেন্স। টেন্সের পরে হচ্ছে এগুলো ট্রু ফলস, একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্ট বের করেছে। এগুলো হচ্ছে অ্যাডভার্ব, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, তারপর সামটাইমস অ্যাডভার্ব অফ টাইম, অ্যাজ অ্যাডভার্ব অফ ডিগ্রি, ভেরি অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাচ অ্যাডভার্ব অফ ডিগ্রি, লিটল অ্যাডভার্ব অফ ডিগ্রি, তারপরে সামবডি অ্যান্ড ওয়ান ডে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো এরপরে ট্রু ফলস আরও একজন স্টুডেন্ট আমার করেছে, আপনারা দেখতে পারেন কাজটা, এই যে, এবং আবার ট্রু ফলস আরেকজন স্টুডেন্টের কাজ এটা, এই। তাহলে এগুলো হচ্ছে আমাদের তৃতীয় দিনের কাজ। এরপরে আমরা চতুর্থ দিন যেটা করব, চতুর্থ দিন হচ্ছে আস্ক অ্যান্ড অ্যান্সার, শুধুমাত্র আস্ক অ্যান্ড অ্যান্সার। আমি বলতেছি যে আমি আমার স্টুডেন্টদেরকে টেন্স শেখানোর পরে, মানে ডিড, শুধু 2-3টো নিয়ম, যে সেন্টেন্সে প্রশ্নে যদি ডিড থাকে, অ্যান্সার লেখার সময় যে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, আর প্রশ্নে যদি ডু বা ডাজ থাকলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সার লিখতে হবে। এরকম কয়েকটা ছোট ছোট রুলস শেখানোর পরে আমি তাদেরকে প্রশ্ন বলছিলাম যে তোমরা নিজেরাই প্রশ্ন করো, নিজেরাই উত্তর বের করো। ঠিক তারা কি করেছে, তারা কিভাবে করেছে, আমি সেটাই আপনাদের সামনে এখন শেয়ার করব। তারাই করেছে এখানে, এবং কি আপনারা শুনলে অবাক হবেন যে তারা বাংলা করার পরে বাংলাটাকে ইংরেজি করেছে, করার পরে তারপরে সেটা আমার সাথে জমা দিয়েছে। খেয়াল করুন, এই যে তাদের কাজটা এখানে একজন করেছে,
এই যে বাংলা ইংরেজি উভয় করেছে, খেয়াল করুন আপনারা। এই যে বাংলাও লিখেছে এবং ইংরেজিও লিখেছে প্রশ্নের। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে হোয়াট ডিড খালেক ডু ফার্স্ট টু হেল্প হিজ মাদার। খালেক প্রথমে তার মাকে কীভাবে হেল্প করেছিল, অ্যান্সার দিয়ে দিচ্ছে নিজে নিজে আবার। হোয়েন খালেক স্টার্টেড হবে হোয়েন ডিড খালেক স্টার্ট ওয়ার্ক আর্ন সাম মানি, মানে তারা তাদের মতো করে লিখছে। হাউ খালেক ওয়াজ কাট অফ হিজ পাম, তার হাতের তালু কীভাবে কেটে ফেলেছিল। আমি চেয়েছিলাম তারা কতটুকু বুঝেছে, কতটুকু কম্প্রিহেনশন করেছে, এতটুকু। এই যে তারপরে আরেকজন স্টুডেন্ট আমাদের এরকম প্রশ্ন করেছে এবং প্রশ্নগুলোর উত্তর সে নিজে নিজে লিখেছে, খেয়াল করুন। আরেকজন স্টুডেন্ট আমাদের প্রশ্ন করেছে নিজে নিজে, এই যে হু ইজ খালেক। তারপরে হোয়াট অপরচুনিটি ডিড খালেক ওয়ান্ট টু সি দ্য চিলড্রেন। এই যে এভাবে করেছে, এটা করে আরেকটা স্টুডেন্ট করেছে প্রশ্ন। আমি জাস্ট জেনুইন প্রশ্নগুলো দেখাচ্ছি, কোনো রকম কৃত্রিমতা মানে ছাড়া তারা কিভাবে করেছে প্রশ্নগুলো। আরেকটা স্টুডেন্ট আমাদের প্রশ্নগুলো তৈরি করেছে। হোয়াট ডিড খালেক থিঙ্ক অ্যাবাউট হিজ ফ্যামিলি, হাউ ডিড খালেক ট্রাই টু হেল্প হিজ মাদার ফ্যামিলি, হু ইজ খালেক, হোয়াট অপরচুনিটি ডিড হি ওয়ান্ট টু সি দ্য চিলড্রেন, হোয়ার ডিড খালেক টেক হিজ লাস্ট ওয়ার্ক, রাইট অ্যাবাউট খালেকস উইশেস। এই হলো আমাদের চতুর্থ দিনের কাজ। দেখুন আপনি কিভাবে করাবেন। এই হলো চতুর্থ দিনের কাজ। এরপরে হচ্ছে আমরা পঞ্চম দিন যদি করি, পঞ্চম দিনেরটা হচ্ছে ডে 5। এদিন আমরা ম্যাচিং এবং এমসিকিউ শেখাবো আমাদের স্টুডেন্টদেরকে। এই জন্য অবশ্যই আমরা গ্রুপ ওয়ার্ক এবং ব্রেন স্টর্মিং পদ্ধতি ব্যবহার করব। আর চতুর্থ দিনে আমি যেটা ভুলে গেছি, চতুর্থ দিনটা হচ্ছে এক্সপার্ট জিগস গ্রুপ ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার এবং প্রেজেন্টেশন, এই পদ্ধতি প্রয়োগ করব। এগুলো পদ্ধতি চতুর্থ দিনে। আর পঞ্চম দিনে আমরা শেখানোর জন্য যে পদ্ধতিগুলো প্রয়োগ করব সেগুলো হচ্ছে গ্রুপ ওয়ার্ক, ব্রেন স্টর্মিং এবং ম্যাচিং এবং এমসিকিউ শিখবে। আবার একই নিয়ম আমার স্টুডেন্টরা নিজেরা বানিয়ে নিয়ে আসছে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো, খেয়াল করো। এই যে মাল্টিপল চয়েস, এই যে খেয়াল করো, খেয়াল করো। তারপরে হচ্ছে আসলে আমি যে বাড়িটাতে আসছি এটা হচ্ছে একটা অতিরিক্ত যন্ত্রণার বাড়ি। কি করব, অন্য এলাকায় চাকরি করি, কিছু না করাও যায় না। দেখুন এগুলো হচ্ছে ম্যাচিংগুলো খেয়াল করুন। এই যে ম্যাচিংগুলো, এই যে ম্যাচিংগুলো খেয়াল করুন। তাহলে এই হলো আমার 5 দিনের মোট ক্লাস। এই 5 দিন যদি আমরা এভাবে করে একটা পাঠ নিই তাহলে আশা করি সেই পাঠটা আমরা অবশ্যই ভালো করে শেখাতে পারবো। তো বন্ধুরা আমার, যারা আমরা শিক্ষক, যারা আমার ছাত্রছাত্রী, তারা সবাই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তারা আমার ভালোভাবে উৎসাহ পাবো। এভাবে প্রত্যেকটা পাঠের পূর্ণরূপে একেবারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, কোহেসিভ ডিভাইস, কোহেশন, প্যারাফ্রেজিং, প্লাস হচ্ছে ম্যাচিং, এমসিকিউ, আস্ক অ্যান্ড অ্যান্সার, তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস, তারপর হচ্ছে যত রকমের সিস্টেম আছে সবগুলো আমি কিভাবে শেখাবেন, কেমন করে শেখাবেন, আমি চেষ্টা করব নিয়মিতভাবে শেয়ার করতে আপনাদের সাথে। আর যদি চ্যানেলটা অনেক ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।